17 আগস্টের মধ্যে রংপুর সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স নিতে আরোপিত উৎসব কর হোল্ডিং ট্যাক্স প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলন যাওয়ার ঘোষণা দিয়েছে ব্যবসায়ীরা। সোমবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শহীদুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। এ সময় ব্যবসায়ীরা জানান, সম্পত্তি উৎসব কর হোল্ডিং ট্যাক্স পরিশোধ না করলে রংপুর সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ ব্যবসায়ীর ট্রেড লাইসেন্স দিচ্ছে না, এতে ব্যবসায়ী ভোগান্তি পড়তে হচ্ছে। রংপুর নগরীর বেশিরভাগ ব্যবসায়ী ভাড়াকৃত দোকানে ব্যবসা পরিচালনা করে, ফলে তাদের পক্ষে হোল্ডিং ট্যাক্স দেওয়া সম্ভব না। এ সময় বক্তব্য রাখেন রংপুর চেম্বার প্রেসিডেন্ট ইমদাদুল হোসেন, রংপুর মেট্রোপলিটন চেম্বারের পরিচালক নাজিবুল আলম নাজু, ইউনিয়ন চেম্বার প্রেসিডেন্ট শাহনাজ পারভীন, মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আলতাফ হোসেন, জেলা পরিষদ সুপার মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রশিদুজ্জামান বুলবুল বিমুখ। গাজীপুর আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে আড়াইহাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা 11টায় থানা প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ। আড়াইহাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সঞ্চালনায় মানববন্ধন বক্তব্য রাখেন সাংবাদিক শাহজাহান কবির, মাজহারুল ইসলাম, রুবেল মিয়া, রফিকুল ইসলাম রানা, মনিরুজ্জামান সরকার, বাদল আহমেদ, আলামিন ভূঁইয়া, হাবিবুর রহমান হাবিব। রাজধানীর মালিবাগ এলাকায় মৌচাক মোড়ে অবস্থিত একটি বেসরকারি মেডিকেল কলেজের পার্কিং থেকে উদ্ধার করা 2 মরদেহ পরিচয় মিলেছে। সোমবার দুপুরে পার্কিংয়ে রাখা প্রাইভেট কারের ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পুলিশ এসে গাড়ির নাম্বার প্লেট, বিআরটি-এর দেওয়া তথ্য নিয়ে মালিকের সঙ্গে যোগাযোগ করে। গাড়ির মালিক পুলিশকে জানান, তার গাড়ির চালকের নাম জাকির ও সঙ্গে থাকা অপর ব্যক্তির নাম নিজাম। দুজনের বাড়ি নোয়াখালী চাঁদখাল। পুলিশ জানায়, রবিবার ভোরের দিকে গাড়ির মালিক হাসপাতালে চিকিৎসাধীন এক আত্মীয় দেখতে আসেন। চালক ছাড়াও ওই গাড়িতে মালিকের সঙ্গে আরও একজন ছিলেন। পরে হাসপাতালে গাড়ির মালিক একা চলে গেলে চালক তার সঙ্গী গাড়িতে অবস্থান করেছিলেন। ডিএমপি রমনা জোনাল ডিএসি মাসুদ গণমাধ্যমে বলেন, সিআইডি সহ অন্য বিশেষজ্ঞরা আছেন, তারা তদন্ত করবেন। এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের কাজ চলছে। গাড়ির মালিক আছেন, সব ধরনের তদন্ত শেষে বিষয়টি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু তা পরিষ্কার করবেন। গাজীপুর টঙ্গীতে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে অজ্ঞাত এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা 11:30টার দিকে টঙ্গী স্টেশন রোডে এই এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে হাবিব নামে এক লোক তার বোনকে নিয়ে চিকিৎসার কাছে যাচ্ছিলেন। এ সময় স্টেশন রোড এলাকায় পৌঁছালে 3-4 জন ছিনতাই তাদের পথ রোধ করে 2টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের সহায়তায় একজনকে শনাক্ত করে তার কাছ থেকে একটি ফোন উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত জনতা উত্তেজিত হয়ে ওই ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করান। পরে আটককৃত ছিনতাইকারী অসুস্থ হয়ে পড়লে তাকে সরকারি হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসা গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে টঙ্গী পূর্ব ওসি মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।